السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. اقرأ باسم ربك الذي خلق ثم قال كلا إن الإنسان ليطغى أن رآه استغنى. হেফাজত ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের শিক্ষা সেমিনার মোহতারাম সভাপতি, নায়েবে আমির সমূহ, দায়িত্বশীল ভাইরা, এই সমস্ত মজমার মধ্যে বক্তব্য দেওয়ার আমার অভ্যাস নাই, আমি পাই না। আমি যে কথাটার প্রতি দৃষ্টি আকর্ষণ করবো সেটা হইল শিক্ষা ভালো, জাতি ভালো। শিক্ষা খারাপ, জাতি খারাপ। শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা জাতির মৃত্যুদণ্ড। শিক্ষা ভালো হইলে আবু বকর হয়, ওমর হয়, ওসমান হয়, আলী হয়। শিক্ষা খারাপ যদি হয় আবু জাহল হয়, উতবা হয়, সাইবা হয়, ওলীদ হয়। শিক্ষা ভালো হইলে আহমদ শফি হয়, মুহিবুল্লাহ বাবুল নগরী হয়, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হয়। শিক্ষা খারাপ হইলে তাসলিমা নাসরিন হয়, হায়দার হয়, তারপরে আর কি শাহরিয়ার কবির। আমি তো বুঝি এখন আমরা কি দেশে শাহরিয়ার কবির চাই না আহমদ শফি চাই? আহমদ শফি চাইলে শিক্ষানীতি পরিবর্তন করতে হবে। আর যদি টাউটের বাটফার চাই তাহলে যেভাবে শিক্ষানীতি আছে এভাবে থাকো। যদি টাউটের বাটফার চাই, চোরার ডাকাইতার লম্পট চাই, তাহলে শিক্ষানীতি যেভাবে আছে এভাবে থাকো। আর যদি দুর্নীতি মুক্ত একটা সমাজ চাই, তাহলে শিক্ষানীতি ইসলামী শিক্ষানীতি হইতে হবে। এরপরে দুই একটা শের শুনাম, আমি জ্ঞান করছি। দুইটা শের না করলে আমার হইব না। গুলস্তার মধ্যে বলেছে গেলে খুলবু এদর হাম্মাম রোজে রসিদ আজ দস্তে মাহবুবে বদস্তা। এরকম সাইটটা আছে। এটাকে সামনে রাইখা আকবর এলাহাবাদী চারটা শের বলছেন। একে জি ইলমে দর স্কুলে রোজে ফতাদাস জানেবে পাবলিক বদস্তাম। কয়েকদিন স্কুলের মধ্যে আমি গেলাম, একজন শিক্ষিত মানুষ পাইলাম, আমার কাছে আসলো। বদবক্তম কে কুফরে আবালায়ে কে পেশে ইতিকাদাতে তু পস্তাম। আমি তারা বললাম, কিরে তুই কি কাফের না বাটফার? তুই স্কুলে পড়ে এরুছিস কা? কে পেশে ইতিকাদাতে তু পস্তাম। তোর বিশ্বাস, ইতিকাদ আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে এত খারাপ কেন? হে আমারে বলল, বগফতা মুসলিমে মাকবুলে বুদাম। আসলে আমি মুসলমানের ঘরের সন্তান, এটা ভালো মুসলমান ছিলাম। বলে এক উম্মে বা মুলহিদ নাশিস্তাম। ইসুদি নাস্তিকের সাথে ছিলাম, এর কাছে পড়ছি। এটা আমার সমস্যা। জামালে নাই ছরি দরমান আসর কাদ ওয়াগার নামান হুমা শায়খাম কে হাসতাম। ছিলাম ভালো মানুষ, শিক্ষার কারণে হইলাম খারাপ মানুষ। আল্লাহ আমাদের শিক্ষানীতিকে ইসলামী শিক্ষানীতির আদলে বাস্তবায়ন করার মাধ্যমে এই সমাজকে, বাংলাদেশের মানুষগুলোকে ভালো এবং মুসলমান হওয়ার তৌফিক দান। সালাম।